What's up guys, welcome to my new video। তো আজকে আমরা 5 দিনে ডে 5 আজ। তো আজকে আমরা যাব সীমাচলম মন্দিরে। তো সীমাচলম মন্দির এখানে খুব ফেমাস মন্দির। তো এখান থেকে বললো 20 কিলোমিটার। তো আমি বাইক নিয়ে যাব। তো খুব মজা করবো আজকে ওখানে, বা আমি পুরো ফিল নেবো জায়গাটায় এবং মন্দিরেও ঢুকবো। তো চলো কতটা কি করা যায় দেখি, এবং ভাইজাকে ওখান থেকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে আরও কিছু স্পট করব। এটাই আমার আজকের ডেস্টিনেশন। তো কি হবে না হবে আমি বলতে পারবো না। তো আজকের প্ল্যান এটাই। তো চলো দেখা যাক, আগে প্রথম সীমাচলম মন্দিরটা ঘুরে আসি, তারপরে দেখা যাবে। কারণ আজকে অনেকটা বেলা করে উঠেছি, কালকে সারাক্ষণ আমি আরাকু থেকে ফিরেছি একদম টায়ার্ড হয়ে। তারপর রাতে অনেক কাজ ছিল, সেগুলো করলাম, করে টায়ার্ড হয়ে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো চলো সীমাচলম মন্দিরের দিকে যাই, এবং চলো গোপ্রোতে দেখা হচ্ছে। আজকে আমরা সকাল সকাল না হয় দুপুর বেরিয়ে পড়লাম সীমাচল মন্দিরের দিকে। তো সীমাচল মন্দিরের দিকে বেরিয়ে পড়েছি হোটেলটা ছেড়ে। এখন এই মুহূর্তে হোটেল থেকে সীমাচল মন্দিরের দিকে যাচ্ছি। সেখান থেকে বেশি নয়, 20 কিলোমিটার বললো। আমি এতেও দেখেছি, আর সমুদ্রের সি বিচটা দেখো, সমুদ্রে এটা ওদিকে জাহাজ দাঁড়িয়ে আছে আর ইয়ে। তো চলো, আমি এখনো পর্যন্ত একটু লেটে ঘুম থেকে উঠেছি আজকে। আর সবচেয়ে বড়ো কথা, মারিন ড্রাইভটা খুব সুন্দর এখানকার। তো রোডটা ভালো, সামনে থেকে বলছে ডান দিকে যেতে, ভিআইপি রোড। ভিআইপি রোড ডান দিকে যেতে বলছে। সীমাচল মন্দির যাওয়ার জন্য যে রোডটা, এখন তো পুরো জ্যাম রোড। 20 কিলোমিটার যেতে কালঘাম ছুটে যাচ্ছে। আর এখানে সেই গরম বাবা, রাজধানী গরম, নেমে চান হয়ে যাচ্ছে। নেমে চান পুরো। কি বলবো আর, এখানে এসছি একটু মজা করতে। তা এরকম গরম হলে কি করে মজা হবে, একটা চলেগা ऐसा। যাক, গরম ঠান্ডা নিয়ে জীবন চলতে হবে আমাদেরকে। সীমাচলম মন্দিরে এখন যাচ্ছি। সীমাচলম মন্দির, এখানে বেশিরভাগই মহিলা বা এরা শাড়ি পরেই ঘোরে, বা খুব ভদ্র ড্রেস পরে ঘোরে। কলকাতার মতো না, ওয়েস্টার্ন ড্রেস পরে, খুব ভদ্র সভ্য। আমি অনেক দেখেছি, সব সভ্য, ভদ্র সভ্য। এরা খুব ভালো হয়। কিন্তু ওই একটাই ব্যাপার, এরা তেলেগু ভাষাটা এরা ভালো বোঝে, কিন্তু বাকি ভাষাগুলো এরা একদম, আমি জানি না এরা বুঝতে চায় না না বোঝে না, এরকম ব্যাপার। জানে হয়তো, বুঝতে চায় না, এরকম হতেই পারে না, কিন্তু নর্মালি খুব ভালো। আমি এই 3-4 দিন ধরে এখানে ঘুরছি ভাই। দেখে একটা কোনো মেয়েকে দেখিনি ফাটা চটা প্যান্ট জামা পরতে, একটা কোনো মেয়েকে। এরা জায়গাটাকে সম্মান করে, বেশিরভাগ শাড়ি, আর না হলে ইয়ে শাড়ি, না হলে সব এমনি নর্মাল চুড়িদার। সিটির ওপর দিয়ে কত বড় একটা বজরংবলীর মূর্তি দেখো। জয় শ্রীরাম, জয় বজরংবলী বাবা। কত বড়, একদম বিশাল বড় মূর্তি দেখো, হেভি বড় মূর্তি।
সিটির ভিতরে। আর এইটা সীমাচলামের দিকে যেতে রাস্তা। আমি তো দুর্বল বাবাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব ভালো, খুব সুন্দর। নর্মাল রোড, এবার একটু ফাঁকা হয়েছে। এইখানে পুলিশ দেখলাম এতক্ষণ পরে। পুলিশ তাও কি নিজেকে কোনো কিছু একটা বলছে। অনেকক্ষণ পরে একটা পুলিশ দেখলাম। আর 12 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। রাস্তা যদি এরকম থাকে বেশিক্ষণ লাগবে না। এইখান থেকে সীমাচল টেম্পল 3.5 কিলোমিটার বাঁয়ের তরফ। তো এখানে বাঁ দিকে 3.5 এই মন্দিরের যেতে হবে। আর এইখানে বাইক 10 টাকা, কার 30 টাকা, টাটা অনেকগুলো যেগুলো আছে দেখে নেবেন। আমি এই টিকিটটা কাটবো। টিকিট কাটা হয়ে আছে আমার। এই যে সাইড দিচ্ছে না। আমরা টিকিটটা নিয়ে নিয়েছিলাম, তো টিকিটটা কাটা হয়ে গেছে। এখন এখানে ভাই যেটাই যাচ্ছে একটা মন্দিরে ঢুকবো, তার জন্য 10 টাকা নিয়ে নিচ্ছে। এখানে পয়সা উঠছে ভাই, যে যা পারে ধরে নিচ্ছে। পাহাড়টাই দেখো কী করে রেখেছে। আর এবারে আমাদের উঠতে হবে পাহাড়ি রাস্তা। আর সাইড দিয়ে এরকম পাহাড়ি বাঁশ, এবার সরু হচ্ছে কী করে জানি না। পাহাড়ি বাঁশ তৈরি করা আছে। আর এই পাথর রাস্তাটা ভালো করেছে। ওটা পাহাড়ি রাস্তা, কিছু করার নেই, ভালো করতে হবে। পাহাড়ি এলাকায় গাড়ি চালানোর মজাই আলাদা। যেন নিচেই সব আমার নিচে সবাই, এরকম মনে হয়। এটাই পাহাড়ি এলাকা। সব ফটোশ্যুট চলছে এখন, ফটো সেশন। আর সে বকেই যাচ্ছে মোবাইলটা পকেটে। আর এই যে এখান থেকেই মন্দিরটার সৌন্দর্য দেখতে পাওয়া যাচ্ছে। আবার ভিড়, কে বললো ওখানে ভিড় নেই।
এখানে মনে হয় মন্দিরটা এখানে, আমি একটু জিজ্ঞাসা। তো আমি এখন এসে গেছি সীমাচল টেম্পল। আর বাইকটা এখানে পার্কিং করেছি, আর তার সঙ্গে জুতোটাও পার্কিং করে দিলাম এই বাইকের এখানে। সবাই ওটা করে যাচ্ছে, জানি না জুতোটা থাকবে কি, তাও আমার মনে হয় না কেউ এটা হয়। তো জানি না, এখন যাচ্ছি মন্দিরের দিকে খালি পায়ে। আর এখানে গরম, বুঝতে পারছো, পিচের রাস্তাটা পুরো গরম হয়ে আছে। তো কিছু করার নেই, ভগবানের কাছে যেতে হচ্ছে। তো আমি হ্যান্ডেল লক করেছি কি দেখিনি, অতটা তাড়াহুড়ো করতে করতে একটু হ্যান্ডেল লকটা করেছি কি দেখে আসি। গাড়ির হ্যান্ডেল লকটার আমি ভুলে যাই মাঝে সাঝে হ্যান্ডেল লকের ব্যাপারটা। তো তার জন্য হ্যাঁ হ্যান্ডেল লক করেছি, আর আমি ভুলে যাই, না হলে হ্যান্ডেল লকটা। হেলমেটটাও কি হবে জানি না, তো হেলমেটটাও রাখতে হবে। তো ওখানে হেলমেট রাখার জায়গা আছে কি না জানি না। সেটা জুতোটা পরে যাচ্ছে, জুতো খুলে যাচ্ছি, আর হেলমেটটা হাতে করে নিয়ে যাচ্ছি। তো সীমাচল মন্দির এখানে রয়েছে, তো আমি এখন যাচ্ছি এখানে। তো ভালো লাগছে, শুনেছি অনেকবার ভিডিওতে বা কোনো ইউটিউবারের ভিডিওতে, বা আমি কোনো বই সিনেমাগুলো যেগুলো হয়, তো সেই সিনেমাতে আমরা শুনেছি। আজকে প্রথম নিজের চোখে দেখব। কিন্তু একটা কথা আছে যে ওই মন্দিরে রাখা যাবে না, মানে মন্দিরে ফটো মোবাইল নিয়ে ঢোকা যাবে না। আর এইখানে সব কিছু রেখে যেতে হবে। এইখানে সব কিছু রেখে যেতে হবে। কারণ হচ্ছে এটা জুতো আমি ভুল করে ওখানে খুলে এসেছি, গলতিতে মিস্টেক হয়ে গেছে। তো যাক, আর যাবো না ওদিকে। তো আমি আমার হেলমেটটাকে রাখি, তারপরে আমি দেখছি। কারণ আমার হেলমেটটা ছেড়ে যেতে হবে এখান থেকে, ওখানে কিছু নিয়ে যাওয়া যাবে না। তো এইখানে আমার হেলমেটটা রেখে দিয়েছি ওদের কাছে। আর আমাকে কুপন দিয়েছে একটা, হেলমেটের কুপন, এটা হেলমেটের কুপন। তো এটা নিয়ে যাচ্ছি এখন, ঠিক আছে। তো এই ভাষাটা কি বলছে আমি বুঝতে পারছি না, যেটা বলছে ভালোই বলছে। হ্যাঁ, যেটা বলছে সেটা ভালোই বলছে। মন্দিরের পথে উঠছি এখন, মন্দিরের পথে উঠছি, বেশ ভালো লাগছে। আর কি বলবো, এখানে খালি উঠেই চলেছি। উঠতেই চলেছি কদিন ধরে শুরু। এলাকাটা এরকম, এখনো কনস্ট্রাকশানে চলছে, দেখতেই পাচ্ছ। কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরা অ্যালাউ নেই, মানে ফটো তোলা অ্যালাউ নেই। এগুলো থাকবে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। তো সেহেতু দেখা যাক মন্দিরের ভিতরে। মন্দির এইখানে কি আছে জানি না। বলছিল তিলক লাগানোর জন্য, কিন্তু আমি তিলক কোথাও লাগাই না। ওটা এই গরমের সময় আমি ভুলে যাই, আমি এরকমভাবে মুছে ফেলি, তার জন্য আমি আর এখানে করি না। তো আমি সীমাচল মন্দিরের দিকে যাই, এই যে মন্দিরের ভিতরটা এইখানে, ঠিক আছে, এরকম ও জায়গা। তো এরপরে লাইন দিতে হবে, ভিতরে ঢুকতে হবে। সেটা জানি না কী হবে, কতটা লাইনে ঢুকতে হবে, কোথা থেকে বন্ধ আছে সেটা বুঝতে পারছি না। তো এখান থেকে বন্ধ হয়ে যাবে, মানে আমার
ভিডিওটা বন্ধ করতে হবে, কিছু করার নেই, এখান থেকে ভিডিওটা বন্ধ করতেই হবে আমাকে, কারণ এখানে রেস্ট্রিকশান করা আছে যে একদম জুতো খোলা, ওখানে লেখা আছে দেখুন জুতো বন্ধ, জুতো পরে যাওয়া যাবে না, জুতো আর নো অ্যালাউ। আরও অনেক কিছু এখানে ডেসক্রিপশান দেওয়া আছে, যেগুলো দেখে নিতে হবে। এখানে আসো, কিন্তু খুব ভালো জায়গাটা। আর ওদিকে টয়লেট রয়েছে। তো চলো দেখি, সিস্টেমটাকে বুঝি, তারপরে ফের বলছি। তো দর্শনের জন্য 100 টাকা, ওখানে ঢোকার জন্য 10 টাকা, দর্শনের জন্য 100 টাকা। তো দেখতে পাচ্ছেন, তো দর্শনের জন্য 100 টাকা, এটা টিকিট কাউন্টার। ভাবতে পারছেন আমি কেন বলছিলাম যে আমাদের কালীঘাট ইজ দ্য বেস্ট। এই যে 100 রুপি, ঠিক আছে, এটা হচ্ছে দর্শনের জন্য 100 টাকা দিতে হবে, তাই বলছে। তো আমি এখন 100 টাকা দিয়ে টিকিটটা কাটি। তো দর্শন হয়ে গেল, ওখানে পুজোর কোনো ব্যাপার নেই, যাও ওই ঠেলাঠেলি করে ঢুকিয়ে দিচ্ছে, গিয়ে দর্শনটা করো লাফিয়ে লুফিয়ে, ভালোভাবে দেখে দর্শন হবে না। আর এই প্রসাদ দিয়েছে, প্রসাদটা খেয়ে কি বলবো, আর কিছু বলার নেই, যা হয়েছে। আর আমি খেয়ে নিই প্রসাদটা, এখন প্রসাদটা নিয়েছি, খাওয়া হয়নি, শুধু ডিভাইসগুলোকে আমার হাতে নিয়েছি, নিয়ে আমি চলে এসেছি জাস্ট এটা বলার জন্য। প্রসাদটা খাই, তারপরে আমি অনেকগুলো কথা বলার আছে, সেগুলো বলছি। আমার প্রসাদ খাওয়া হয়ে গেল, এখন প্রসাদটা খেলাম, খেয়ে আমি নিলাম, মোবাইল নিলাম, আর আমার জুতো সাইকেলের এই বাইকের ওখানে রেখে এসেছি, আর আমার হেলমেট এইখানে নিচে রেখে এসেছি। আমি যেটা বলতে চাইছি যে মন্দিরে ঢোকার, ওই যে ঢুকছো, উপরে উঠে আসবে, উঠে এসে জুতো মোবাইল ফ্যাগ যা আছে উপরে উঠে এসে এই যে বাঁ দিকে, মানে ডান দিকে, সরি, এই যে গাড়িটা লাভছে এইরকম ঢুকে, গাড়িটা লাভছে যেরকমভাবে গিয়ে সোজা যাবে, পিছনে একটা কাউন্টার আছে, পিছনে একদম স্ট্রেট কাউন্টার আছে, ওইখানে দুনিয়াভর সব কিছু, ব্যাগ, মোবাইল, জুতো, মানে ডিভাইস, জুতো সব রাখার জায়গা আছে, এক জায়গায় রাখো, সেটা তাহলে ভালো হবে। আর টিকিটটা 100 টাকারও কাটতে পারো, 100 টাকারও টিকিট কাটতে পারো, 300 টাকারও কাটতে পারো, আর নাও কাটতে পারো, তোমার ব্যাপার। তবে আমি 100 টাকা আমি বুঝতে পারিনি, তো আমি জানি যে দর্শনের জন্য হয়তো টিকিট কাটতে হয়, তার জন্য আমি টিকিটটা কেটেছিলাম, কিন্তু ওটা লাইন ছাড়া, তুমি ভিআইপি হিসাবে যাবে ওখানে, এইটা ব্যাপার। তো সব মন্দিরেই থাকে ভিআইপি হিসাবে যাওয়ার, তো আমিও সেইভাবে গেছি, একদম লাইন ছিল না, গেলাম, দর্শন করে চলে এলাম। ওখানে পুজোর ব্যাপার কিছু নেই, যে পুজো দেওয়া বা প্রসাদ বা মায়ের পায়ে পা না, কোনো পুজোর কোনো ব্যাপার নয়, দূর থেকে দেখে চলে আসা, এটাই ব্যাপার, আর কিছু নয়। তো মন্দিরটা আমি পুরো ঘুরলাম, ভালো লাগলো, তো একটু প্রসাদও নিলাম। তো এখন এবারে বিচের দিকে যাই, চলো আর কে বিচের দিকে, সেখানে গিয়ে একটু আনন্দ করি, সেটাই ভালো হবে। তো আমাকে খালি বলে যায় যে তিলক লাগানোর জন্য, আমি মুছে ফেলি তিলক, আমি কোথাও তিলক লাগাই না, কারণ হচ্ছে আমি ঘাম বেরোয়, আমি ভুলে যাই, আর টেনে দুই রকমভাবে টেনে দিই, তার জন্য আমি লাগাই না। তো এই হলো সীমাচল মন্দির, আর মন্দিরটার ছবি ভিডিওটা দেখো।
সব কিছু নেওয়া হয়ে গেছে, হেলমেটটাও নিয়েছি। আর এখানে আমার জুতোটা রয়েছে, আর আমার জুতো রয়েছে আর হেলমেটটা আমি রেখে এসেছি। আমি ভুল করেছি ওটা, যাক আমি জুতোটা নিয়ে নিই, নাহলে পা জ্বলে যাচ্ছে আমার। আর জুতোটা নেবো, আর ওখানে একটু সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, সিঙ্গাড়াটা টেস্ট করব, তো সেটাও দেখাবো, সিঙ্গাড়াটা খাবো। তো ওটা ভেজ অ্যাকচুয়ালি, না জুতো আছে আমার। এরকম সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে যেটা 4টের দাম 20 টাকা। তো আমি বলি দুটো খেয়ে দেখবো। তো আমার হেলমেটটা এখানে রেখেছি, আর জুতো ফুতো নিয়ে এবার খেতে বসবো। তো চলো দেখা যাক। দুটো সিঙ্গাড়া নিয়েছি, যার দাম 10 টাকা, যার দাম 10 টাকা এইখানে। তো আমি এখন ট্রাই করব কেমন হয়, দেখি কেমন খেতে লাগে, তারপরে খেয়ে কথা বলছি।